ডিফ্লেকশন। তো মূলত হচ্ছে আজকে আমরা চ্যাপ্টার 8 এর ওই পজিশন গুলো নিয়ে আমরা জাস্ট একটু রিভিউ দিচ্ছি। আমরা এটা করিয়েছিলাম লাস্ট ক্লাসে। তো আজকে জাস্ট রিভিউ হচ্ছে, মাথায় রাখবেন একটা মিররের সেন্টার হচ্ছে, মানে একটা মিররের মেইন পয়েন্ট হচ্ছে পোল। একটা মিররের যে কোনো ডিস্টেন্স তুমি মেজার করো না কেন, সেটা পোল থেকে মেজার করতে হয়। যেমন আমি যদি জিরো ধরি, তাহলে পোলকে জিরো ধরাটা বেটার। কারণ যে কোনো ডিস্টেন্স হোক না কেন, সেই ডিস্টেন্সটা তুমি কোথা থেকে মেজার করবা? পোল থেকে মেজার করবে, তাই না? তাহলে এইখানে দেখো পোল আছে, তাহলে পোলের পরের পজিশনটা কি? বিটুইন পোল অ্যান্ড ফোকাস ওয়ান। ওয়ান এর পরে কি? ফোকাসে চলে আসবে টু। টু এর পরে বিটুইন ফোকাস এন্ড সেন্টার থ্রি। ঠিক আছে? আর আচ্ছা, আমার কি মাউস দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, ফাইন। ওকে, এন্ড আফটার থ্রি আমি কি পাচ্ছি? ফোর। ফোর কি? অন দ্য সেন্টার। ফোর এর পর কি? ফাইভ, আউট অফ দ্য সেন্টার। ফাইভ এর পরে কি? সিক্স, অ্যাট দ্য ইনফাইনাইট ডিস্টেন্স। ঠিক আছে, এন্ড বিহাইন্ড দ্য মিরর আমি কি ধরে নিচ্ছি? সেভেন। তুমি এই নাম্বার গুলোকে তুমি যদি এইট থেকে মাইনাস করো, তুমি ইমেজের পজিশন পেয়ে যাবে। লাইক তুমি ওয়ান মাইনাস করো, মনে করো একটা অবজেক্ট এখানে আছে। আমি একটু আঁকার চেষ্টা করি। ধরে নিচ্ছি একটা অবজেক্ট এখানে আছে, এই জায়গায় আছে। তাহলে যদি একটা অবজেক্ট এখানে থাকে, তুমি আমাকে বলো যে তাহলে এইট মাইনাস ওয়ান কত হচ্ছে? সেভেন। তাহলে এই জায়গায় ইমেজ হবে, এক নাম্বার পজিশনে নিচ্ছে। ঠিক আছে? টু তে আছে, টু যখন টু তে থাকবে, এইট মাইনাস টু কত হচ্ছে? সিক্স। তাহলে এই যে এখানে ইমেজ হবে, ইমেজ হবে। ঠিক আছে, আবার তুমি মনে করো থ্রিতে আসো, থ্রিতে। থ্রি এর জন্য দেখো এইট মাইনাস থ্রি, তাহলে কত হচ্ছে? ফাইভ। এই যে ফাইভ, তাহলে এখানে তোমার হচ্ছে ইমেজ হবে, পজিশন থ্রি ইমেজ হবে। কথা বুঝতে পারছি? অর্থাৎ তুমি ইজিলি অবজেক্টের পজিশন যদি তুমি জানো, ইজিলি কিন্তু ইমেজের পজিশন পারবা, এতে তোমার preference হবে। ওকে। এখন আমরা ছবিগুলো বলছিলাম দুইটা নিয়মে আঁকতে হয়, আমরা খুব ইজিলি বুঝাইছিলাম। সেটা হচ্ছে তোমার কাছে যদি কোনো অবজেক্ট থাকে, তুমি এই অবজেক্টটা হচ্ছে পজিশন ওয়ান এর অবজেক্ট, অবজেক্ট ইজ ইন বিটুইন, অবজেক্ট ইজ ইন বিটুইন পোল অ্যান্ড দ্য ফোকাস। প্রথম পজিশন হচ্ছে পোলের ঠিক পরের পজিশন। পোলের পরের পজিশন মানে কি? বিটুইন ফোকাস এন্ড পোল। ফার্স্ট কথা বলেছিলাম যে প্যারালাল রে আসবে, প্যারালাল রে আসবে। হ্যাঁ, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আসবে। আসার পরে আমরা যে ইন্টারসেকশনটা, এই ইন্টারসেকশনটা আর ফোকাস এই দুটোকে অ্যাড করে দিব। এটা ছিল আমার ফার্স্ট টাস্ক। আমি প্রত্যেকটা পয়েন্ট, আমি টাস্ক গুলোকে আমি আমার মতো লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। ঠিক আছে? তাহলে আঁকতে আর ভুল হবে না। ঠিক আছে? ঠিক চল করা তো। তাহলে এক নাম্বার পয়েন্ট তোমরা একটু লিখে দিবা। পয়েন্ট নাম্বার স্যার হচ্ছে, একটু একটু বলবেন স্যার, নেট ডিসকানেক্ট হয়ে গেছে স্যার। আচ্ছা প্রথম পয়েন্টটা লিখে নাও, অবজেক্ট। ও, আমি আগে কয়েকটা কথা লিখে দিই। এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যান্ড ফোকাস, অ্যান্ড ফোকাস দে আর ভাইস ভার্সা। মানে যদি রিফ্লেক্টেড, সরি ইনসিডেন্ট রে, যদি এমন হয় ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে যদি এটা হয়, তাহলে ফোকাস হবে রিফ্লেক্টেড রে। আর এটা যদি হতে হয় রিফ্লেক্টেড রে, তাহলে এটা হতে হবে ইনসিডেন্ট। মানে ফোকাস আর প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল, এই দুইটা কথা পরস্পরের সাথে মিলে আছে। ইনসিডেন্ট রে যদি হয় প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল, তুমি দেখো এই যে এই রেটা তুমি কি দেখতে পাচ্ছ? যে ইনসিডেন্ট রে যেটা, সেটা হচ্ছে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রথমে আমি আবার দেখাচ্ছি, খেয়াল করো এখানে। সরি,
এই যে এই যে রেটা, এই রেটা কি প্যারালাল টু দা প্রিন্সিপাল অ্যাক্সিস, এই যে এই রেটা। তাহলে ডেফিনেটলি একটা যেহেতু প্যারালাল হইছে, তাহলে ইন্টারসেকশন থেকে যেটা যাবে ওটা ফোকাস দিয়ে যাবে। দেখো ওটা ফোকাস দিয়ে গেছে, দেখছো? ইন্টারসেকশন আর ফোকাস দিয়ে গেছে, কাজ শেষ। এখন অ্যারো দুইটা দিয়ে দিবা, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে পয়েন্ট গুলো একটু লেখাই দিচ্ছে। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, এটা লিখে নাও, জীবনে কোনো ছবি ইনশাল্লাহ ভুল হবে না ইনশাল্লাহ। 1 নাম্বার পয়েন্ট লিখে নাও। ফার্স্টে from object line, sorry, line parallel to principal axis। দেখো, তো আমি এখানে কিন্তু ফার্স্ট কি করেছি, ফ্রম অবজেক্ট লাইন প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, ফার্স্ট আমি এটাই করছি, দেখো এটাই করছি। নেক্সট, নেক্সট কানেক্ট mirror intersection and focus। দেখো তুমি এরপর মিরর ইন্টারসেকশন, এটা এটা ফোকাস, এই দুটোকে অ্যাড করে দিচ্ছি। কাজ শেষ, প্রথম কাজ শেষ। 2, অ্যাড অ্যাড সি অ্যান্ড অবজেক্ট, অবজেক্ট অ্যান্ড এক্সটেন্ড আপ টু মিরর। আর কিচ্ছু লাগবে না, এই দুটো জিনিস মাথায় রাখবা, জীবনে কোনো ছবি ভুল হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? দেখো, তাহলে প্রথমে আমি আমার রুলস গুলো সম্পর্কে আমি একটু দেখাই, যে আমি আমার যে রুলস গুলো লিখে দিলাম সেগুলো একটু আমি তোমাদের দেখাই। প্রথম পয়েন্টটা কি ছিল দেখো, প্রথম পয়েন্টটা ফ্রম অবজেক্ট লাইন প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। দেখো, ফ্রম অবজেক্ট লাইন প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, 1 নম্বর পয়েন্ট। কানেক্ট মিরর ইন্টারসেকশন, সরি, কানেক্ট মিরর ইন্টারসেকশন অ্যান্ড ফোকাস। এই যে মিরর ইন্টারসেকশন, ফোকাস, কানেক্ট করে দিছি, কাজ শেষ, প্রথম কাজ শেষ। দেন 2 নাম্বার, অ্যাড সি অ্যান্ড অবজেক্ট এক্সটেন্ড আপ টু মিরর। তাহলে সি আর অবজেক্ট কানেক্ট করে মিরর পর্যন্ত বাড়াই। দেখো তুমি, দেখছো? আমি সি এবং অবজেক্টটা কানেক্ট করে মিরর পর্যন্ত বাড়াই দিচ্ছি, কাজ শেষ। এখন মাথায় রাখতে হবে, তোমার অ্যারো থাকবে টোটাল 6টা। এটা 3 নাম্বার পয়েন্ট। ইউ মাস্ট হ্যাভ 6 অ্যারোস। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ইউ মাস্ট হ্যাভ 6 অ্যারোস। 3, ইউ মাস্ট হ্যাভ 6 অ্যারোস। এই, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 3। বাস, আর কিচ্ছু লাগবে। ওকে, তাহলে এখন আমি একটু ড্রয়িংটা ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, এখন তারা যেহেতু এখানে মিট করে নাই, আমরা দেখতে পাচ্ছি যে এই যে রে দুইটা আমরা পাইছি, তারা মিট করে নাই। যেহেতু মিট করে নাই, তাহলে এই জন্য তাদেরকে আমি এক্সটেন্ড করবো, এক্সটেন্ড করে তারা এখানে মিট করছে, এখানে আমার হবে হচ্ছে আমার ইমেজ। ঠিক আছে, এই ইমেজটা হবে, এবং সেটা ডেফিনেটলি ভার্চুয়াল, যেহেতু আমি তাদেরকে এক্সটেন্ড করে মিট করিয়েছি। ইটস ভার্চুয়াল, ইটস ডেফিনেটলি ম্যাগনিফাইড। আর ভার্চুয়াল ইমেজ অলওয়েজ স্ট্রেট হয়, ভার্চুয়াল ইমেজ অলওয়েজ স্ট্রেট হয়। ঠিক আছে? স্যার একটু লিখে নিন নেক্সট, স্যার। এগুলো তো করাইছি স্যার ক্লাসে। আগে এই যে স্যার, আমার কাছে এই পয়েন্টটা নেই এই মুহূর্তে একটু। না, এগুলো সব এগুলো আমি দিয়ে দিব, সমস্যা নাই, রাখার কিছু নেই। প্রিন্সিপাল টু সেম, দেখো ফার্স্টে প্যারালাল আসছে প্রিন্সিপাল অ্যাক্সিসে, এই সেম নিউজ দেখছো? ফার্স্টে ওই যে মিরর ইন্টারসেকশন আর ফোকাস যোগ করে দিছি, দেন সেন্টার আর ফোকাস যোগ করে দিব। ঠিক আছে, আপ অ্যান্ড এক্সটেন্ড আপ টু দ্য মিরর করলাম, 6টা অ্যারো ইনশিওর করলাম, 6টা অ্যারো দিলাম, অ্যান্ড দে আর প্যারালাল, তাদের মিট করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, সিম্পল, ডান। এবার পজিশন 3, সেম নিয়ম, প্যারালাল রে আসছে, প্যারালাল রে আসার পর
আমার সে কোন দিক দিয়ে গেছে বলো তো? এই যে মিরর ইন্টারসেকশন আর ফোকাস যোগ করে দাও, যোগ করে দিলাম। ঠিক আছে, দেন সেন্টার, সেন্টারের সাথে অবজেক্ট যোগ করে মিরর পর্যন্ত এক্সটেন্ড করে দাও। কাজ শেষ। আমি এখানে ইমেজ পেয়ে যাব। ডান, সিম্পল। দেন পজিশন 4। আচ্ছা, এটা 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 আরেকটা মেথড, এটা আমি পরে দেখাবো। তাই পজিশন 4টা হচ্ছে কি বলছিলাম যে এখানে অবশ্য ভাবে অ্যানিমেশন করা নাই, আমি এটা অন্যভাবে আঁকাইছিলাম। তোমাকে ফার্স্টে বলছিলাম কিরকম, তিনটা লাইন ড্র করতে। এটা একটা টেকনিকটা আবার দেখা দিচ্ছি, আমি তিনটা লাইন ড্র করো। একটা লাইন প্যারালাল, তিনটা লাইন ড্র, দুইটা লাইন এরকম প্যারালাল, তিনটা লাইন ড্র করো। একদম প্যারালাল হইতে হবে এবং সমান, এই দুইটা ডিস্টেন্স সমান হইতে হবে। এটা ফার্স্ট কাজ ছিল, প্যারালাল তিনটা লাইন ড্র করা। আমি ফার্স্টে প্যারালাল তিনটা লাইন ড্র করেছি, এটা আমার ফার্স্ট টাস্ক, ফার্স্ট কাজ করে ফেলছি আমি। ঠিক আছে, দুই নাম্বার হচ্ছে আমি এই যে একটা এরকম একটা লাইন ড্র করবো। এই যে এটা পারপেন্ডিকুলার, ডেফিনেটলি পারপেন্ডিকুলার। ঠিক আছে, লাইন ড্র করে ফেলবো। করে দেন এইটাকে সেন্টার বসাবো, এই যে এটা সেন্টার। সেন্টার বসায়া আমি এইখানে একটা মিররের ড্র করে ফেলবো। ড্র করে এটা মিরর হয়ে গেল। তারপর সিম, তারপর আমি কি করব, তারপর আমি জাস্ট কানেক্ট করবো। এই কর্নার কানেক্ট করে দিব। ঠিক আছে, আর এই দুইটা কর্নার। ঠিক আছে, কানেক্ট করবো। কাজ শেষ। দেখছো কত সহজ, কত সহজ হয়ে গেল এটা। আমি আবার এটা রিপিট করলাম যাতে ভুল না হয়। আরো ছয়টা, 1, 2, 3, 4, 5, 6। সিম্পল। ঠিক আছে, কত সিম্পলি আঁকা যায়। হ্যাঁ, জাস্ট ফলো করো এইগুলা। আঁকলেই মার্ক, আঁকলেই মার্ক। আমি কেন এগুলা মিস করবো? ওকে, এটা আশা করি বুঝতে পারছো। নেক্সট পজিশন, এগুলা এটা 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 ফলো করা দরকার, আমি যেভাবে করেছি সেটা ফলো করো। ঠিক আছে, পজিশন 5 সেম থিং। ওই যে ফার্স্টে কি বলছিলাম, প্যারালাল আঁকবা, দেন ইন্টারসেকশনের সাথে ফোকাস যোগ করে দিবা। ডান। দেন কি বলছিলাম, দেন কি, দেন হচ্ছে আমার ওই যে অবজেক্ট আর সেন্টার অ্যাড করে এক্সটেন্ড আপ টু দা মিরর। কাজ শেষ। ওকে, দেন এখানে ইন্টারসেক্ট করছে, এখানে আমার ইমেজ হবে। দ্যাটস ইট। ওকে, হ্যাঁ। আচ্ছা, এটা এটা দরকার না, এটা এটা হচ্ছে তোমার হচ্ছে অন্য একটা মেথড। এটা ক্লাসে দেখাইছিলাম, এটা পরে লাগলে পরে আবার দেখা। ঠিক আছে, পজিশন 6, এটা এটা দরকার নাই, এটা আমি যেভাবে আঁকাইছিলাম সেটা এখন দেখো। ফার্স্ট আমরা কি বলছিলাম, এটা এখানে তোমাদের পজিশন 6 একটা রিভিউ দিয়ে দিচ্ছি। এরপরও যদি কেউ বলো যে স্যার আমি আঁকতে পারি নাই, আসি নাই বলে, তাহলে আসলে আমি বুঝবো যে তোমাদের আসলে কিছু লেখাপড়া করার ইচ্ছাই তোমাদের। হ্যাঁ, এত সুন্দর করে দেখাই দিচ্ছি। আবার রিপিট করে, ফার্স্টে ফোকাসে তুমি একটা ইমেজ এঁকে নিবে। এঁকে তুমি তোমার মতো করে এই যে এখানে দুটো প্যারালাল লাইন দিবে, দুটো প্যারালাল লাইন ড্র, দুটো প্যারালাল লাইন ড্র। ঠিক আছে, ড্র করে ফেলো দুটো প্যারালাল লাইন। জাস্ট কিচ্ছু না, এইটার সাথে এর টপ পয়েন্টটাকে শেষ, ছবি শেষ। দেখছো কত সিম, একদম সিম। তার ছয়টা অ্যারো, 1, 2, 3, 4, 5, 6, ছয়টা অ্যারো, কাজ শেষ। বুঝতে পারছো, একদম সিম, একদম। ওকে, আর প্রবলেম আছে বলো। না স্যার। ফাইন। স্যার প্লেন মিররটা একটু আরেকবার দেখাই দিন। আচ্ছা, ওটা দেখবো। 7, ওই যে প্যারালাল, এর তো ফোকাস দিয়ে যাওয়ার সুযোগ নাই, তাহলে যে ফোকাস বরাবর। কাজ শেষ। দুই নাম্বার কি, আমি আগের কাজে কিন্তু দিচ্ছি দেখো। প্রথম কাজ ছিল প্যারালাল, পরে মিরর ইন্টারসেকশনের সাথে ফোকাস যোগ করে দিচ্ছি। মিররের পিছনে যে আমার ডট আঁকতে হবে, আমি পিছনে যাই একে ডট আঁকবো। কাজ আমি কাজেরটাই করবো, তবে মিররের পিছনে যেটা ওটা আমি ডট আঁকবো। দুই নম্বর হচ্ছে টপ পয়েন্ট আর সেন্টার।
আমি যোগ করে দিব, যেটা আমি বলছিলাম যে অবজেক্ট আর সেন্টেন্স, তো এখানে ইন্টারসেক্ট করছে, তাহলে এখানে আমার হবে হচ্ছে ইমেজ। আর আমি আমার যে টোটাল ছয়টা কি বলে ওই ছয়টা অ্যারো আমি এখানে কনফার্ম, ঠিক আছে এই। তো এখানে আমার জাস্ট প্রত্যেকটা পজিশন কোথায় কি হয়েছে ওটা দেওয়া আছে, আমি এটা লাস্ট এটা তোমাদের একটু প্রিন্ট ড্র করে করবো দিচ্ছি। স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাস্টে মাত্র যেটা করাইলেন স্যার ওটা ড্র করবো স্যার, তো নতুন দিলেন উম, ওটা পজিশন তোমাকে 7 আমি যেটা। দিয়ে দিব, ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই। ওকে স্যার। হুম, দিস ইজ দ্য সামারি। ওকে, দেখো এইটা হচ্ছে তোমার টোটাল যে ইমেজ আঁকালাম, টোটাল সবকিছুর সামারি এটা। ওকে, স্ক্রিনশট তুলে নাও, বাসায় তুলে নিও। বুঝাই দিচ্ছি, আগে স্ক্রিনশট তুলে নাও। স্ক্রিনশট তোলা হয়েছে? জি স্যার। টেকনিক 3 4 5 মানে রিয়েল ইমেজ, ঠিক আছে? আবার বলতেছি, রিয়েল ইমেজের পজিশন কয়টা বলো? 3 4 5। ভেরি গুড। মানে তুমি অবজেক্ট বলো ইমেজ বলো, এই তিনটা নাম্বার দেখলে বুঝবা রিয়েল ইমেজ। ভার্চুয়াল ইমেজ 1 and 7। ভার্চুয়াল ইমেজ মানে কি? যেগুলো স্যার ওই যে 1 and 7। পিছনে যে ডটেড। মিট তুমি করে আমাকে যেগুলো ভার্চুয়াল ইমেজের পজিশন কি কি? এক্সটেন্ড করে যেগুলো মিট করার পয়েন্ট গুলো। আরে পজিশন কত ভার্চুয়াল ইমেজে? 7। 1 and 7 নাকি? আচ্ছা আবার বলো, রিয়েল ইমেজের পজিশন কি কয়টা? তিনটা। তিনটা, কি কি? 3 4 5। আর ভার্চুয়াল ইমেজের? আসলে দুইটা, 1 আর 7। স্যার পরীক্ষায় এগুলো পজিশন কেমনে আসবে বা কেমনে বা কোশ্চেনে আসতে পারে? আমি সব দেবো, আগে তুমি আঁকাটা শেখো, আমি তো সব শেখাবো। ওকে স্যার। ঠিক আছে, তুমি আগে আঁকাটা। এবার আমাকে বলো যে তাহলে রিয়েল শিখলাম, ভার্চুয়াল শিখলাম, আরেকটা হচ্ছে যে কি হলো এটা, একটু অল্প তো আমার ডিসকানেক্ট হয়ে গেল আমার কলম। আরেকটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে তুমি 2 and 6 দেয়ার ভাইস ভার্সা, মানে এরা হচ্ছে তোমার ইনফিনিটি অ্যান্ড ফোকাস। 2 থাকলে 6 থাকবে, 6 থাকলে 2 থাকবে, কথা শেষ। আর একটা যদি ইনফিনিটি থাকে আর একটা ফোকাস, একটা ফোকাস থাকলে একটা ইনফিনিটি। এই হচ্ছে তিনটা টেকনিক। ওকে, সহজ কথা, আর কিচ্ছু মাথায় রাখার কোনো প্রয়োজন নেই। এই তিনটা, আমি কি বুঝতে পারছি? সবাই বুঝছি আমরা? জি স্যার। ফাইন, এবার দেখো, প্রথমে কি বললাম, ড্র এ রে ডায়াগ্রাম ফর রিয়েল অ্যান্ড ম্যাগনিফাইড ইমেজ। কি বলছে? ড্র ফর রিয়েল অ্যান্ড ম্যাগনিফাইড ইমেজ। দুইটা পেপার দেওয়া আছে, তোমরা আমাকে বলো রিয়েল পজিশন কি কি? 3 4 5। 3 4 5। লিখবো আগে। কি বলছেন? কি ইমেজ? ম্যাগনিফাইড। ম্যাগনিফাইড। তিনটার মধ্যে বড় কে? 3 4 5 5 এর মধ্যে বড় কে? 5। হ্যাঁ, তাহলে ইমেজ 5। হ্যাঁ, ইমেজ কই থাকবে? 5-এ। বুঝছে? ওরা বুঝতে পারছি, এই যে ম্যাগনিফাইড ইমেজ, তাহলে ম্যাগনিফাইড কে? 5, তাহলে 5-এ থাকবে ইমেজ।
অবজেক্ট কই থাকবে? থ্রিতে। ঠিক আছে, কারণ দুইটাকে যোগ করলে 8 পাওয়া লাগবে। 5 আর 3 যোগ করলে 8 পাওয়া যায় না, কাজ হয়ে গেছে। তাহলে পজিশন পজিশন 3 এর ছবি আঁকবা তুমি এখানে। পজিশন 3 এর ছবি আঁকবা। আবার বলছি, তুমি দেখো তোমার পজিশন ফর রিয়েল ইমেজ 3 4 5, ম্যাগনিফাইড ইমেজ বলছে, তাহলে ইমেজ কত? 5। ম্যাগনিফাইড ইমেজ মানে ইমেজের পজিশন 5, তাহলে অবজেক্টের পজিশন কত? 8 - 5 = 3, তাহলে পজিশন 3 আঁকতে হবে। ঠিক আছে, বাস। এবার এবার নেক্সট দেখো, আরো ইজি। বলো, ড্র আ রে ডায়াগ্রাম ফর ভার্চুয়াল অ্যান্ড ম্যাগনিফাইড ইমেজ। তাহলে তোমার ভার্চুয়াল, ভার্চুয়াল মানে কি আমাকে বলো? 1 আর 7, মানে ডটেড পার্টটা ফার্স্ট। 1 এন্ড, হ্যাঁ হ্যাঁ, 7। 1 and 7, ভেরি গুড। তাহলে 1 and 7, তাহলে আমরা ফার্স্টে প্রথমে কি লিখবো? ভার্চুয়ালের পরিবর্তে 1 7। তুমি আমাকে বলো, ম্যাগনিফাইড ইমেজ না মানে বড় ইমেজ? ম্যাগনিফাইড ইমেজ মানে বড় ইমেজ। বড় ইমেজ কোনটা, 1 না 7? 1। বড় কোনটা? 7 বড়। বড় কোনটা? 7। তাহলে ইমেজ থাকবে 7, ইমেজ থাকবে 7-এ। তাহলে 1-এ থাকবে কি? অবজেক্ট। 1-এ কি থাকবে? অবজেক্ট। কাজ শেষ। কথা ক্লিয়ার? বুঝছো কেমনে আঁকবা পরীক্ষায়? বুঝতে পারছি? কি স্যার? ফাইন। এবার উম, আমরা আবার জয়েন করবো, ঠিক আছে? কারণ লেন্স পড়াবো তো, লেন্সের মাঝখানে আবার একটা ব্রেকডাউন হলে আবার সমস্যা। আমরা আবার জয়েন করবো, লেন্সের ইমেজ গুলো নতুন করে আমরা ওখানে শিখবো। ঠিক আছে, ওকে। আবার জয়েন করে আমি আবার